একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আগে যে এই ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। উনি একজন বিচারক হয়ে কি আমাকে নোংরা কথা বলার অধিকার রাখে? সে এত কঠিন নোংরা কথা বলে কি করছে? সে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি তো একজন নারী, আমারও তো একটা সম্মান আছে। ভরা কোটে, ওপেন কোটে সে বলে আমি নাকি নোংরা কাজ করে বেড়াই। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, সে কি আমার সাথে গেছে? সে একজন বিচারক হয়ে কেন আমাকে এই নোংরা কথাগুলো বললো? সে আমাকে এই নোংরা কথা বলেছিল, আমাকে অপমান করেনি। পুরো নারী জাতিকে সে অপমান করেছে। আমি তো একটা ধর্ষণের বিচার চাইতে গেছি। এটাই আমার মহা অন্যায় হয়েছে তাদের কাছে। এবার চিন্তা করে দেখেন, এই জায়গাতে যদি আপনি ভিকটিমটা হইতেন, কিংবা আমি হইতাম, কিংবা আমার কোনো রিলেটিভ, আমার বোন কিংবা আমার ওয়াইফ যদি এই জায়গাতে থাকতো, তার মেন্টালি কী অবস্থা হতো কিংবা আপনার কী অবস্থা হতো, এই জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন, দীর্ঘ 2 বছর ধরে তাকে ধর্ষণ করা হয়েছে। 2023 সালে সম্ভবত, তিনি 24 সালে না 24 সালে হয়তো তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি 24 সালে কিন্তু মামলা করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো রকমের বিচার তো পাই নাই, বরঞ্চ তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আর হ্যারাসমেন্ট করতেছে কে? কোর্টের জজ সাহেব, বিচারক, যিনি তাকে ন্যায় বিচার পাই দিবেন। সেই বিচারক তাকে ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, উল্টা তাকেই আরও হ্যারাসমেন্ট করতেছে যে আপনি তো খারাপ, আপনারই সমস্যা। চিন্তা করতে পারছেন যে বাংলাদেশের বিচার বিভাগের কী অবস্থা? একটা মানুষ একটু ধর্ষণ করা হয়, সেই মানুষটা যে বিচারের জন্য যাবে, উল্টা তাকেই আরও হ্যারাস করা হয়। তাকে, সেই ভিকটিমকে আরও তার সাথে এমন ব্যবহার করা হয়, সে জীবনেও আর কোনো দিন করতে যাবে না। চিন্তা করতে পারেন, এই যে এই দেশে আপনি কিসের জন্য থাকবেন? দেশটাতে আপনি কিসের জন্য থাকবেন? দেশটাকে কিসের জন্য ভালোবাসবেন? আজকে আপনার সাথে যদি কিছু হয়, আপনার ওয়াইফের সাথে কিংবা আপনার বোনের সাথে, কারোর সাথে যদি হয়ে থাকে, আপনি যদি একটা ভিকটিম হয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন? একজন ধর্ষক সে তো জানেই যে দেশে কোনো বিচার নাই। ধর্ষণ করলাম কিংবা ক্রাইম করলাম, শুধু ধর্ষণ না, যে কোনো ক্রাইমই করলাম, অপরাধ করলাম, বাংলাদেশের বিচার বিভাগ এমন একটা অবস্থা বিচার বিভাগের যে আপনি মামলা করবেন, সেই মামলা রায় হতে হতে 10-20 বছর আপনার কোর্টে ঘানি টানতে টানতে আপনার এমন অবস্থা হবে যে একটা সময় আপনি গিভ আপ করবেন, আপনি হাল ছাড়ি দেবেন যে দরকার নাই ভাই, যা আমার হয়ে গেছে। মানে আপনাকে প্যারা দিতে দিতে একদম শেষ করে ফেলবে। এই এমন একটা বিচার অবস্থায় বাংলাদেশের আপনি কল্পনা করতে পারবেন না। এই মহিলাটা 2 বছর ধরে করতেছে, কোর্টে যাচ্ছে, যা আশা করতেছে। এখন পর্যন্ত যে আসামি তাকে ধর্ষণ করছে, তাকে যে রেপ করছে, সেই আসামিকে এখন পর্যন্ত 5 দিনের জন্য জেলে নেওয়া হয় নাই। উল্টা সেই ভিকটিমকে, এই মহিলাকে আরও শাসাচ্ছে, ফোর্স করতেছে যেন এই কেসটা তুলে নেয়, উইথড্র করে নেয়। তাহলে কীভাবে কি বলবেন? আমি তো ভাই ভাষা বুঝতে পারছি না যে আসলে কী বলবো। যে আমি এই দেশের মানুষের যারা অপরাধ করে, ক্রাইম করে, বিচার ব্যবস্থা আরও খোলা ওটা দিয়ে দিচ্ছে যে তুমি ক্রাইম করো, তোমাকে কেউ ধরার নাই, তোমাকে কেউ কিছু করতে পারবে না। মানুষ অপরাধ করতেছে, অপরাধ করে বুক ফেলে বেড়াচ্ছে, কারণ জানে সে তার বিরুদ্ধে কিছু করতে পারবে না। এই বিচার বিভাগ কিছু করতে পারবে না, সর্বোচ্চ তাকে জেল জরিমানা করবে, কয়েকদিন পর জেল খাটবে, যা জামিনে বের হয়ে আসবে। জামিন জিনিসটা এমন হয়ে গেছে, অপরাধ করলেও যায় তার কাছে কোনো জজের কাছে যদি কিছু টাকা পয়সা ঘুষ দেওয়া যায়, সে অনায়াসে তাকে জামিন দেওয়া দেবে। এই অপরাধের এই খেলায় এমন একটা দেশে বাস করি ভাই। এই দেশে মানুষ জন্মগ্রহণ করা সব থেকে বড় পাপ, বিশেষ করে মেয়েদের জন্য। আজকালকার সব মেয়েরা তো খারাপ হয় না ভাই, কিছু কিছু মেয়ে তো ভালোই হয়। খারাপ মেয়েদের জন্য ভালো মেয়েরা ভিকটিম হয়ে যায় অনেক সময়। সন্ধ্যার সময় বের হওয়া যায় না, রাত্রেবেলা তো বাড়ি দিলাম, কোনো নিরাপত্তা নেই। আগে তো এক সময় খারাপ ছিল, এখন আরও বেশি খারাপ। অনেকে বলতেছে যে এদেশে ভাই থাকা উচিত না, সামর্থ্য যদি থাকে এদেশে চলে যাওয়া উচিত, কারণ এদেশে কোনো ন্যায় বিচার নেই। আইনের শাসন শুধু নামে মাত্র, বিচার বিভাগ শুধুমাত্র নামের মাত্র, কামের কিছু নয়। আজকে এই যে জজ সাহেব, যিনি মহিলাকে বলতেছে যে আপনি তো খারাপ, আপনার সমস্যা, আপনি কেসটা উইথড্র করে নেন, কারণ বাদী পক্ষ অনেক প্রভাবশালী, তাদের অনেক শক্তির কাছে আপনি পারবেন না। একজন বিচারক, একজন জজ, যিনি রায় দেবেন, যিনি তাকে এই মহিলাকে ন্যায় বিচার পাওয়া দেবেন, তিনি এই কথা বলতেছেন। তার কি এই কথা বলা উচিত? কিন্তু বিচারক, তিনি ন্যায় বিচার পাওয়া দেবে তাকে, উল্টা তিনি আরও তাকে বলতেছে, মহিলাকে বলতেছে যে আপনি কেস উইথড্র করে নেন। এই হচ্ছে আমার দেশের অবস্থা। যদি টাকা পয়সা থাকে, যদি অর্থ থাকে, এই দেশে থাকেন না ভাই। যে কোনো সময় আপনার সাথে যদি অন্যায় হয়ে থাকে, আপনি কিছু করতে পারবেন না। কোর্টে যাবেন, 1 দিন যাবেন, 2 দিন যাবেন, 1 বছর যাবেন, 2 বছর যাবেন, আর পারবেন না ভাই। আপনি নিজেই হতাশ হয়ে যাবেন, একসময় আপনি কমায় চলে যাবেন, মানসিকভাবে কমায় চলে যাবেন। এরকম একটা অবস্থা বাংলাদেশে। সুতরাং যদি অর্থ থাকে, যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, এদেশে থাকার দরকার নাই, সরাসরি দেশ থেকে